সবাইকে হোলি বেরিয়ে গেছে তার শুভেচ্ছা থাকলো। হাতে গোনা 2-4টে বন্ধু থাকুক, যাদের সাথে মজা করতে গেলে দুবার ভাবতে হয় না, ফোন করতে গেলে ঘড়ি দেখতে হয় না, যাদের সাথে সম্পর্কটা একদম ফর্মাল নয়, যাদের গায়ে অনায়াসে পা তুলে ঘুমিয়ে পড়া যায়, যাদের যখন ইচ্ছে জড়িয়ে ধরা যায়। একটা মনের মানুষ থাকুক, যাকে হারিয়ে ফেলার ভয় পেতে না হয় না, যে ভালো মন্দ সবেতে সমানভাবে বর্তমান, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার হাসিতে দুঃখ ভোলানো যায়, যে মনোমালিন্যের সমাধানে ব্রেকআপ বলে না, আলোচনা করে ভুলগুলো ঠিক করে নিয়ে আরও শক্ত করে হাত ধরে নেয়। বরং গুটি কয়েক আত্মীয় থাক, যারা আসলেই আত্মীয়, যারা সত্যিই ভালো চায়, হিংসা করে না, প্রয়োজনে আত্মীয়র ভূমিকা পালন করে। পরিবার হোক মানসিক শান্তির জায়গা, বাড়ির লোকগুলো ব্যাকবোনের মতো সাপোর্টিভ হোক। দিনের শেষে বাড়ি ফিরে হাজারো অশান্তি নিয়ে বাড়ি ফিরলেও বাড়ির লোকগুলোর সাথে সময় কাটিয়ে মন ভালো হয়ে যাক। জীবনে মানুষ অল্পই থাকুক, হাতে গোনা বা গুটি কয়েক, পরিসর ছোট হলে শান্তি থাকে জীবনে। জীবন অনেকটা রেডিওর মতো, তাতে বিভিন্ন ফ্রিকোয়েন্সি নিয়ে হাজির হয় বিভিন্ন মানুষ, অসংখ্য মানুষ। সব মানুষের সাথে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে এমন কোনো কথা নেই। বহু মানুষ জীবনে আসে, যাদের সামনে দাঁড়ালে ঝিরঝির করে সব কিছু, অস্বস্তি হয়, কষ্ট হয়, শান্তি পায় না। ওইখানে থাকতে নেই, এগিয়ে যেতে হয়। অনেক অনেক মানুষের সাথে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়। তাদের সাথে গান হোক, বন্ধুত্বের গান, আনন্দের গান, দুঃখের গান, ভালোবাসার গান, জীবনের গান। আমরা সেই জীবনের গান করি। আর তোমরা এই আঁকাটা ভালো করে দেখো কীভাবে একটা হোলি উইশ কার্ড আমরা তৈরি করছি, মুনমুন তৈরি করছে। একটা হাতি, সে রং খেলছে। এই রং আমাদের প্রত্যেকের জীবনে ছড়িয়ে পড়ুক। বসন্তের রং, লাল নীল সবুজ হলুদ বিভিন্ন রঙে আমরা মেতে উঠি। হোলি নিয়ে একটা মজার ঘটনা বলি তোমাদের। হোলি উপলক্ষে অনেক মেসেজ, মিম বা শুভেচ্ছা বার্তা আসছে। আমি কোনো উত্তর দিচ্ছি না। ফোনেও 2-1জন হ্যাপি হোলি বললেন, উত্তর দিই না, তার কারণ আছে। কয়েক বছর আগে পাটায়ার ওয়াকিং স্ট্রিটের এক মেসেজ পার্লারে 1 ঘন্টার মেসেজ উইথ হ্যাপি এন্ডিং নেওয়ার পরে মঙ্গোলিয়ান মুখের এক বাঙালি মালিশি মহিলা প্রশ্ন করেছিলেন, হ্যাপি হোলি? আমি বলছিলাম, হলাম বই কি। সেই থেকে হ্যাপি হোলি নিয়ে আমার সমস্যার শুরু। এবছর আমার এক বন্ধু আমাকে বলল, কিরে শান্তিনিকেতনে বউ দেখতে যাবি না? আমি তো অবাক, এই বয়সে আবার বউ দেখতে যাবো কি? তখন ভালো করে জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি বলতো? শান্তিনিকেতনে বউ দেখতে যাবো কেন? বউ তো বাড়িতেই আছে। বললো, আরে বুঝলি না, ওই আর কি বসন্ত উৎসব, সংক্ষেপে বউ বললাম। দেখুন, সংক্ষেপ করতে গিয়ে এখন কী অবস্থা আমাদের। তাই সংক্ষেপ ছাড়ুন, বড়তেই আমরা মেতে উঠি। তো যাই হোক, অনেক কটা কথা শুনলাম। আপনারা ভালো করে ভিডিওটা দেখুন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমরা পুরোপুরি ভিডিওটা তখন দেখি। মনটা রং করুক। আমাদের গল্পগুলো এখানেই শেষ।